আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আজকে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, জাপানের জব বিষয়ে, জাপানের বিভিন্ন কোম্পানিতে চাকরি বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার খুব কাছের বন্ধু, আপনারা চিনেন সবাই, মোহাম্মদ নাসির উদ্দিন। সে আজকে 2 মাস হলো একটা কোম্পানিতে জয়েন করছে, জাপানের একটা বিখ্যাত কোম্পানি। মোটামুটি ওই কোম্পানিতে যারা জব করে সবাই বলে ওই কোম্পানি নাকি অনেক ভালো। তো তার সাথে আজকে প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিব, তারপর তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আর যদি আপনাদের এর বাইরে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো চলো আমার বন্ধুর সাথে আজকে পরিচয় হই। নাসির, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুই কেমন আছিস বন্ধু? ভালো আছি। তো তোর কি কোন কোম্পানিতে জব করস, কিভাবে জবটা পাইলি, এ বিষয়ে যদি দর্শকদেরকে বিস্তারিত বলতি। আমার জবটা মূলত আমার ভাই শোকাই করে দিছে আর কি। শোকাই বলতে তো মানুষ আর শোকাই বলতে ওই কোম্পানিটা খুঁজে দিছে আর কি। তো পরে আমি গিয়া ইন্টারভিউ দিলাম, সিভি প্রথম ড্রপ করি, তারপরে ইন্টারভিউর জন্য আমাকে একটা ডেট দেওয়া হয় মে মাসে। তারপর আমি ইন্টারভিউ দেওয়ার পরে সাথে সাথে রেজাল্ট দিয়ে দেয় আর কি, যে তুমি সিলেক্ট, তুমি কবে থেকে জয়েন করতে পারবে আর কি। আচ্ছা, কোম্পানিটার নামটা যদি একটু বলো। কোম্পানির নাম হচ্ছে যে ফুসুকাসেই। 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 খাবুশিকি খাইসা। তো পরবর্তীতে আমাকে বললো, তারপরে স্যারের কথা বললো, তারপরে আমার যাতায়াতের যে কস্টিংটা ওইটার কথা বললো। তো আদারওয়াইজ সব কিছু কথাবার্তা বলার পরে আমার একটু পজিটিভলি মনে হইলো আর কি, যে না, করা যায়, সুযোগ সুবিধা দেখে। হ্যাঁ। তো পরে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে কবে থেকে জয়েন করতে পারবা। তারপরে আমি বললাম যে আমি তো ভিসা এখন জমা দিয়েছি, নতুন ভিসা আমার এখন বর্তমানে স্টুডেন্ট ভিসা, আমি যদি কোম্পানির ভিসা আমি হাতে পাওয়ার পরে আমি কাজ করতে পারবো আর কি। তো ওই পর্যন্ত তারা আমাকে সময় দেয়, যে ভিসা হাতে পাওয়ার পরে সাথে সাথে আমাদেরকে নক দিস, তারপরে আমরা কোম্পানিতে জয়েনিং দিয়ে কবে, তারপর আমরা কথা বলবো আর কি। তো এভাবে মোটামুটি ভিসা মোটামুটি 2 মাস চলে যায় আর কি। 2 মাস পরে গিয়ে ভিসা পাই, তারপর তাদেরকে জানানোর পরে জয়েন করি আর কি। আচ্ছা, তার মধ্যে আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, তোমার সপ্তাহে কয় দিন কাজ? আমার এখানে সপ্তাহে কাজ হচ্ছে যে 5 দিন। 5 দিন কাজ। সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার। আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করা লাগে, প্রতিদিন- সকালে নাকি রাতে? না, আমার এখানে কোনো নাইটের অপশন নাই। আচ্ছা, দিনে ডিউটি 8টা টু 5টা আর কি। 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি, টোটালি 9 ঘন্টা হয়, তার ভিতরে 1 ঘন্টা বিরতি আর বিরতি কি। আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর 8 ঘন্টা কাজ। আচ্ছা। তো মোটামুটি আমাদের কি বলা যাবে স্যালারি বিষয়টা কেমন কি আসে? না, স্যালারির কথা একটু হাইট থাকুক, কারণ কেমন স্যাটিসফাইড কিনা আপনি? হ্যাঁ, চলে। স্যাটিসফাইড। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে সেই কোম্পানিতে, যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি 5 দিন ডিউটি করে, সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শনি তো রবি বন্ধ। শনি রবিবার বন্ধ থাকে, এবং মোটামুটি একটা স্যাটিসফাইড স্যালারি সে আর পায়। আরেকটা বন্ধ আছে, যেটা যে সরকারের যত ছুটি আছে ওটা আবার সাথে সরকারি যোগ যত হয় আর কি। বন্ধ আছে সেগুলোও এটার মধ্যে ইনক্লুডেড থাকে। যাই হোক, সমস্যা নাই। তো আপনি জাপানে এখন যারা কি বলে নিহঙ্গগাকু, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা পড়াশোনা করার পরে যদি কেউ সরাসরি জবে ঢুকতে চায়, অথবা সেমনগাকু করার পরে জবে ঢুকতে চায়, তাদের কি করণীয়? তারা কখন থেকে কোম্পানি খুঁজবে বা খোঁজা উচিত? তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে, যদি যেটা আমরা অনেকে এই ভুলটা করি আর কি, যে আগে আমরা এই সুসুগি করি, যেটা আমরা বলি আর কি, যে এই পাস করার পরে আমরা কি অনেকে কোম্পানি খুঁজি। যদি আমরা এটা না করে, যে আমাদের যে ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়
ওটা হওয়ার মিনিমাম 5 থেকে 6 মাস আগে থেকে যদি তারা বিভিন্ন যারা জাপানে আছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে সিনিয়র যারা আছে তাদের সাথে যদি কথাবার্তা বলে তো এই ফেয়ারওয়েলের আগে যদি একটা কোম্পানি ঠিক করতে পারে আর কি, তাহলে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে যদি আগের থেকে কোম্পানিটা ঠিক থাকে তাহলে দেখা যায় কি আর অন্য কোনো টেনশন থাকে না আর কি। আর যদি ওটা না করে তো দেখা যাচ্ছে কি যে আমার ফেয়ারওয়েল অনুষ্ঠান শেষ, আমার সব কিছু ওকে, কিন্তু আমি এখন কোম্পানি পাচ্ছি না। তো সেক্ষেত্রে মানে কি হয়, আপনার কথা হচ্ছে ফেয়ারওয়েলের আগে কোম্পানি খোঁজা শুরু করতে হবে, বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে হবে। যদি এটা না করে তখন দেখা যায় কি যে আমার ভিসার মেয়াদ থাকবে না, তখন কি আমি কোম্পানিও পাবো না, তখন একটা প্যারাশন অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেশন পারবো না, একটা ঝামেলার ভিতরে থাকতে হবে আর কি। বুঝতে পারছি, ভালো কোম্পানি পাওয়া যাবে না। ভালো যাই কোম্পানি হোক, আপনার বিষয়ে আমি যদি কিছু জানতে চাই, সেই কোশ্চেনটা হলো এখন যে আপনি কি জাপানে কোনো ইউনিভার্সিটি অথবা হচ্ছে সেমনগাক্কু যেটা বলে টেকনিক্যাল কলেজ, তো সেই কোর্সটা কি আপনি করছেন 2 বছর অথবা 4 বছরের, নাকি আপনি সেটা আমি করি নাই। হ্যাঁ, আপনি কিভাবে ঢুকলেন, কিভাবে কি করলেন সেটা সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ আমার যে অনার্স কমপ্লিট করা ছিল, পাশাপাশি আমার ডিপ্লোমা কমপ্লিট করা ছিল। তো আমি জাপানে জব ভিসা আসার পরে আমি স্টুডেন্ট ভিসা আসছি, আসার পরে আমি 2 বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পরে আমি আমার ওই অনার্সের সার্টিফিকেট দিয়ে আমি আবার জব ভিসার জন্য অ্যাপ্লাই করি আর কি। তো সেক্ষেত্রে আমার জব ভিসা ওঠার পরে আমি কোম্পানিতে ঢুকে গেছি আর কি। আর যাদের বাংলাদেশে ইউনিভার্সিটি কমপ্লিট করা না থাকে তারা জাপানে আসার পরে 2 বছর ল্যাঙ্গুয়েজ করার পরে কিন্তু আবার সেনমনগাকু যেটা ডিপ্লোমা অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হইব, ওটা কমপ্লিট করার পরে গিয়ে দেন জব ভিসা ঢুকতে পারবে। হ্যাঁ, তার আগে পারবে। আর যারা ইউনিভার্সিটি কমপ্লিট করে থাকে বাংলাদেশে, তারা 2 বছর শেষ করার পরে কোনো কোম্পানি পাইলে তারা সরাসরি কোম্পানিতে ঢুকতে পারবে, সমস্যা নেই। জি, বুঝতে পারছি। তো আপনি জাপানে কোনো টেকনিক্যাল কলেজে 2 বছরের কোর্স অথবা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেন নাই। আপনার কি বলে বাংলাদেশের মধ্যে ইউনিভার্সিটি কমপ্লিট করা ছিল, এই জন্য আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে 2 বছর পড়াশোনা, 2 বছর না, আপনি 1.5 বছরের মতো পড়াশোনা করেছেন। আমি জুলাই সেশন ছিলাম, তো আমি পুরোপুরি 2 বছর পাইনি। আপনি হচ্ছে একটা জাপানিজ কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছে, তারপর ভালো একটা জব পাইছে। তো প্রিয় দর্শক, আসলে কেউ যদি বলে যে আসলে বাংলাদেশে ইউনিভার্সিটি থাকার পরেও জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার পরে তারপর হচ্ছে জাপানে কোনো টেকনিক্যাল কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে সে জব করতে পারবে, তাহলে এই ইনফরমেশনটা আসলে ভুল। এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। সে কিন্তু জাপানে কোনো ইউনিভার্সিটি বা টেকনিক্যাল স্কুলে পড়ে নাই, সেমনগাকু যেটা বলে কোনো কোর্সই করে নাই। সে সরাসরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পরে সরাসরি কোম্পানিতে ঢুকে গেছে। এখন ভালো একটা অ্যামাউন্ট স্যালারিও সে বহন করে, সে পায়, তার ডিউটিও কম, 8 ঘন্টা। ওটা হচ্ছে যে মানে আমি ওইটাও করতাম না, যে আমি চিন্তা করে দেখলাম কি যে আমি যদি জাপানে যদি আরো 2 বছর পড়াশোনা করি, 2 বছর পড়াশোনা করার পর আমার যে স্যালারি হবে, আমি এখন মানে এই ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করার পরে আমি এখন যে জব করতেছি আমার সেম স্যালারি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম যে না, আমার পড়াশোনা করা আসলে ঠিক না। আমি 2 বছর এটাকে আসলে এই যে ব্রেইন বলা হয়, ব্রেইন, এটা হচ্ছে জ্ঞানী একটা লোক। হ্যাঁ, তাকে অবশ্য আমি এগ্রি করি, অ্যাপ্রিশিয়েট করি। সে আসলে একটা ভালো কাজ করছে। তার সেমনগাকু বা ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতো, তার টিউশন ফি প্রতি বছরে প্রায় 10 লাখ টাকা, মিনিমাম 10 লাখ টাকা লাগতো, ম্যাক্সিমাম তো আরও বেশি, 12-14 লাখ টাকাও আছে ইউনিভার্সিটি। তো তার কিন্তু প্রতি বছর এটাই লাগতো। তো তার কিন্তু মোটামুটি 20 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় সেভ হয়ে গেছে। তা আপনারা যদি কোনো ইউনিভার্সিটি কমপ্লিট করা থাকেন, জাপানের মধ্যে থাকেন, ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তেছেন, পরবর্তীতে সেমন বা দাইগাকু করার চিন্তা করতেছেন, তারা এটা না করলেও পারেন, তারা সরাসরি কোম্পানিতেও জব নিতে পারবেন যদি আপনারা ইচ্ছা করেন। আর যদি মনে করেন না আমরা স্টুডেন্ট থাকবো, আমরা স্টুডেন্ট থেকে পড়াশোনা করব, কাজ করব, সেক্ষেত্রে আপনাদের চিন্তা, কিন্তু এটা করলেও আপনি পারবেন। সকাল টু সন্ধ্যা পর্যন্ত জব করলেন, রাতের বেলা ঘুমাইলেন, চিল, কি একটা অবস্থা। তো আমি আপনার কাছে আরেকটু জিনিস জানতে চাই, যারা এখন বাংলাদেশে আছে নতুন বেকার, কিছুই করতে পারতেছে না, এই স্বাধীন দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। এই দেশের মধ্যে এখন যারা আছে বেকার, কিছুই করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, জাপান আসতে চায় এমন কেউ আছে বা থাকলে তাদের করণীয় কি?
এখানটা কাটতে দিচ্ছে, মাছটা উল্টা দিই। যারা বাংলাদেশে এখন বেকার আছে এবং যে চাকরি টাকরি নাই, বিদেশ যেতে ইচ্ছুক অথবা জাপান আসতে ইচ্ছুক, তারাও আসলে পারবো। যাদের ইন্টার কমপ্লিট করা আছে তারা যদি সরাসরি SSW বিষয় দিয়ে যদি আসতে চায় সেভাবেও পারবো। আরেকটা অপশন হচ্ছে যে যদি টেকনিক্যাল দিয়ে ইন্টার্নিং দিয়ে যদি আসতে চায় সেটাও পারবো, ইন্টার কমপ্লিট করে থাকলে। জাপানিজ ভাষা N5 N4 কমপ্লিট করে থাকলে সরকারিভাবে আসতে পারবে। আরেকটা অপশন হচ্ছে যে যারা ইউনিভার্সিটি অথবা মাস্টার্স অথবা এই কি বলে যে ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে তারা সরাসরি জব বিষয়ে আসতে পারবে আর কি। জব বিষয়ে আসতে পারবে। তবে বাসার প্রয়োজন নেই। এক্ষেত্রে হচ্ছে বাসার প্রয়োজন নাই বলতে, জাপানে তো আমি যেটুকু জানি যে আসলে বাসার অনেক গুরুত্ব। তো এক্ষেত্রে কি সবচেয়ে ভালো বেটার অপশন কোনটা? কেউ যদি ভাষার অবশ্যই গুরুত্ব আছে জাপানে, তবে কেউ যদি জব বেশে আসতে চায় তবে তার মোটামুটি ইংলিশ একটু ধারণা থাকতে হবে, কারণ হচ্ছে যখন এমবাসি ফেস করবে তখন তার ইংলিশে প্রশ্ন করবে আর কি। আর যদি জাপানে সবচেয়ে বেটার অপশন কোনটা সেটা আমি জানতে চাইছি, মানে আসার জন্য বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু। সবচেয়ে বেটার অপশন বলতে জাপানে আসার জন্য সুবিধা এবং জাপানে এসে একটা ভালো লাইফ লিড করতে পারবে এমন একটা মানে অপশন আর কি, যেটা কি স্টুডেন্ট বিষয় হবে না জব বিষয় হবে না SSW তে হবে? অবশ্যই SSW ভিসা অথবা টেকনিক্যাল ইন্টার্নিং ভিসা অথবা জব ভিসার জন্য স্টুডেন্ট ভিসা এই করতেছেন না? হ্যাঁ, সাজেস্ট করতেছেন না? অবশ্যই সবগুলা থেকে কিন্তু বেটার অপশন হচ্ছে যে এই স্টুডেন্ট ভিসা। সেটাই আমি জানতে চাচ্ছি যে স্টুডেন্ট ভিসা আসলে কি কি সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কেই বলেন। স্টুডেন্ট ভিসা আসলে দেখা যাচ্ছে কি যে সে যদি জাপানে পড়াশোনা করে, যেটা জাপানের মূল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু ভাষা, তো সে ওই ক্ষেত্রে ভাষাটা পারতেছে, ভাষাটা শিখতে পারতেছে। তো ভাষাটা যদি সে পারে তাই জাপানের যে কোনো কোম্পানিতে জব করতে পারবে। কিন্তু যদি জব ভিসা সরাসরি আসে তখন দেখা যায় কি মোটামুটি উনি আসার পরে 1-1.5 বছর মোটামুটি একটু কষ্ট হবে আর কি, ভাষা পারবে না বা ভালো একটা কোম্পানি খুঁজতে একটু কষ্ট হবে। তো সেক্ষেত্রে যদি স্টুডেন্ট ভিসা আসে তাহলে সে কাজও করতে পারতেছে, পড়াশোনা করতে পারতেছে এবং শেষে গিয়ে একটা ভালো কোম্পানিও খুঁজে পাচ্ছে আর কি। তাহলে স্টুডেন্ট ভিসা আসলে সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেটার। আর যদি কেউ স্টুডেন্ট ভিসা আসার চেষ্টা করার পরেও আপনারা সফল হইতে না পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য SSW ভিসা অথবা বাংলাদেশে যদি আপনি আবার অনার্স বা ডিপ্লোমা যদি কমপ্লিট ডিগ্রি যদি কমপ্লিট করতে পারেন তখন আবার লেভেলের একটা সার্টিফিকেট থাকলে বাংলাদেশ থেকে জব ভিসা পরবর্তীতে আপনি যদি স্টুডেন্ট ভিসা না পারেন, সাকসেস না হন, পরবর্তীতে জব ভিসার জন্য ট্রাই করেন। সবচেয়ে বেটার অপশন হলো স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা আসলে ল্যাঙ্গুয়েজটাও ভালোভাবে জানা হয় আর হচ্ছে জাপানের চলাচল লাইফ লিডের ক্ষেত্রে সুবিধা। আর জব ভিসা আসলে একটু ঝামেলাই আছে। তো সব মিলিয়ে আপনারা বিস্তারিত সব কিছু জেনে তারপরে জাপানে আসার জন্য ট্রাই করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এর ভিতরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেই কমেন্টের উত্তর নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।